তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা WBPSCর ফুড এসআই 2023-এর চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে ফুড এসআই রিক্রুটমেন্টের এই এপ্রিলের প্রথম দিকে দাঁড়িয়ে কি আপডেট আসছে সেটা জানার জন্য অধীর আগ্রহে ওয়েট করে রয়েছেন, তো মূলত তাদের জন্য আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে ফুড এসআই 2023-এর চাকরি প্রার্থীদেরকে উদ্দেশ্য করে বর্তমান পজিশনটা একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। আজকে থেকে এপ্রিল মাস শুরু হয়ে গেল, এপ্রিলের কিন্তু 1 তারিখ আজকে। তো সেক্ষেত্রে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনাদের জন্য নতুন মাসের প্রথম দিকেই ভোট পর্ব চলাকালীন পরিস্থিতিতে এই রিক্রুটমেন্ট নিয়ে কী কী আপডেট আসছে সেটা কিন্তু এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখুন ফ্রেন্ডস, আপনাদেরকে সবার প্রথমে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে আজকে যেটুকু খবরাখবর পেলাম, বর্তমান পজিশনে দাঁড়িয়ে পিএসসি সরাসরিভাবে ফুড এসআই রিক্রুটমেন্টে চাকরি প্রার্থীদের জন্য সেরকম কোনো সুখবর এখনও পর্যন্ত কিন্তু প্রকাশ করেনি। অর্থাৎ আপনারা যে দাবিগুলো জানিয়েছেন, দুর্নীতি রুখতে আপনারা যে সকল দাবিগুলো জানিয়েছেন, পিএসসিতে বারবার অভিযান করেছেন, তার কিন্তু কোনো সদর্থক বার্তা এখনও পর্যন্ত পিএসসি সূত্রে সরাসরিভাবে কিন্তু উঠে আসেনি। একটা বিরাট বড় নেগেটিভ পয়েন্ট কিন্তু আপনাদের জন্য। তো এরই সাথে সাথে কিন্তু জানিয়ে রাখার চেষ্টা করি, ইতিমধ্যে কিন্তু পিএসসিতে যে সকল চাকরি প্রার্থীরা বারবার আন্দোলনে গেছিলেন, তারা সেরকম কোনো সুফল না পাওয়ার কারণে ইতিমধ্যে পিএসসি দুর্নীতি মঞ্চের সদস্যদের সাথে একত্রিত হয়ে নতুন করে আরও একটা ডেট কিন্তু সিলেক্ট করা হয়েছে, যেটা কিন্তু এই এপ্রিলের 2 তারিখ, অর্থাৎ আগামীকাল। তো আগামীকাল কিন্তু আবারও চাকরি প্রার্থীরা একত্রিত হয়ে কলকাতায় যেতে চলেছেন। তারা পিএসসি ভবনে বেশ কয়েকবার কিন্তু ডেপুটেশন জমা দিয়েছেন, তবে সেরকম কোনো সদর্থক বার্তা পাননি। তাই সেই কারণে তারা আরও একবার এক মহা জোট কিন্তু করতে চলেছেন, তারা আরও একবার এক মহা আন্দোলন কিন্তু করতে চলেছেন। এই কারণে কিন্তু আগামী 2 তারিখের ডেটটাকে বেছে নেওয়া হয়েছে। তো বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে একদিকে যেরকমভাবে আপনাদের মধ্যে প্রশ্ন উঠে আসছে যে পিএসসির পক্ষ থেকে আমাদের ফুড এসআই রিক্রুটমেন্টের দুর্নীতি রোখার জন্য কোনো নতুন পদক্ষেপ নেওয়া হলো কিনা, সেই নিয়ে যেরকম প্রশ্নচিহ্ন আসছে, ঠিক তারই পাশাপাশি কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য আরও একটা আপডেট কিন্তু উঠে আসছে। সকলকেই কিন্তু রিকোয়েস্ট করা হচ্ছে আরও একবার আগামীকাল অর্থাৎ 2 তারিখে একত্রিত হয়ে পিএসসিতে যাওয়ার জন্য। তো দেখুন, আপাতত আপনাদেরকে জানিয়ে দিই, পিএসসি কিন্তু সরাসরিভাবে আপনাদের জন্য সেরকম কোনো সদর্থক বার্তা প্রোভাইড করেনি। অর্থাৎ এই রিক্রুটমেন্টের দুর্নীতি নিয়ে যে প্রশ্নচিহ্নটা উঠে এসেছিল, যে একাধিক অভিযোগগুলো উঠেছিল, সেগুলোকে কিন্তু বর্তমান পজিশনে দাঁড়িয়ে রোখার জন্য সেরকম কোনো অফিসিয়াল তথ্য কিন্তু দেওয়া হচ্ছে না পিএসসির পক্ষ থেকে। এবং পিএসসির পক্ষ থেকে এখনও পর্যন্ত আপনাদের ফুড এসআই রিক্রুটমেন্টের এক্সাম সম্পর্কিত কিন্তু কোনো আপডেট দেওয়া নেই। তো আগামী 2 তারিখ অর্থাৎ আগামীকালকে ডেটটাকে কিন্তু আরও একবার সিলেক্ট করা হয়েছে। তো সেক্ষেত্রে চাকরি প্রার্থীরা সকলে প্রস্তুত থাকুন, সকলে কিন্তু আগামীকালকে একটু পিএসসিতে যাওয়ার কিন্তু চেষ্টা করুন। হিউজ সংখ্যক চাকরি প্রার্থীরা কিন্তু এক্সাম দিয়েছেন, মোটামুটি 14.5 লাখের কাছাকাছি চাকরি প্রার্থীরা এক্সাম দিয়েছেন। তো রাজ্যের এতগুলো চাকরি প্রার্থীর মধ্যে মোটামুটি যদি ধরা যায় যে 15 থেকে 20 হাজার চাকরি প্রার্থী একত্রিত হতে পারেন, তাও কিন্তু ফ্রেন্ডস একটা বিরাট আন্দোলন কিন্তু গড়ে তোলা সম্ভব হয়। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ফ্রেন্ডস অবশ্যই কিছু সংখ্যক চাকরি প্রার্থী উপস্থিত হয়ে সেরকম কোনো কিন্তু বড় ধরনের এফেক্ট ফেলতে পারবেন না রিক্রুটমেন্টের ওপরে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা চাকরি প্রার্থীদেরকে ঐক্যবদ্ধভাবে কিন্তু এই আন্দোলনের বিরুদ্ধে দাঁড়াতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস আপনারা আগামীকাল অর্থাৎ আগামী 2 তারিখের ডেটে কিন্তু একত্রিত হন। এইটুকুই কিন্তু ফ্রেন্ডস আজকের ভিডিওটির মাধ্যমে বলার ছিল। তো বর্তমান পজিশনে এই পর্যায়ে রয়েছে, নতুন মাসের প্রথম দিকে এইটুকুই আপডেট পেলাম। এর বেশি আর এই মুহূর্তে দাঁড়িয়ে সেরকম কিছু আপনাদের জন্য বলতে পারলাম না, সেরকম কোনো সুখবর আপাতত আপনাদেরকে দিতে পারলাম না। পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো, যা কিছু অফিসিয়াল আপডেট পাবো সেটা কিন্তু ডিটেলসে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের কি মতামত এই রিক্রুটমেন্ট নিয়ে সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানানোর একটু চেষ্টা করবেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।